আসন্ন বিশ্ব ক্যান্সার দিবস 2026 সম্পর্কে দু একটা কথা আমি বলতে চাই। প্রতি বছরই এই ক্যান্সার দিবসটা পালন করা হয়, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে মানুষকে ক্যান্সার সম্পর্কে সচেতন করা। এবং সচেতনতার পিছনে কারণ একটাই, যত আর্লিতে অথবা প্রাথমিকভাবে বা সূচনায় ধরা পড়বে তত মঙ্গল হবে এবং রোগী সম্পূর্ণ নিরাময় হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং পাশাপাশি যেসব ক্যান্সার প্রতিরোধযোগ্য সেই প্রতিরোধমূলক যে কার্যক্রমগুলো সেগুলা আমরা সচেতন করি মানুষকে এই ক্যান্সার দিবস উপলক্ষে। এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। সহজ ভাষায় যদি কথাটা বলি তাহলে হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টের কিন্তু একটা ব্যক্তিগত স্বাতন্ত্র্যতা আছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে পেশেন্ট যখন আক্রান্ত হয় ক্যান্সারে, তার যে স্টেজ, তার যে গতি প্রকৃতি, তার যে ফিজিক্যাল কন্ডিশন, তার যে মন মানসিকতা, সেগুলোর সাথে কিন্তু প্রতিটা অন্যান্য ক্যান্সারের পেশেন্টের ভিন্নতা রয়ে গেছে। স্টেজে ভিন্নতা থাকে, অবস্থার ভিন্নতা থাকে। একটা ক্যান্সার মানে রোগ সম্পর্কে এটাকে হজম করার যে মানসিকতা, মানসিক শক্তি, সেগুলো কিন্তু ভিন্নতা থাকে। আমাদের উচিত চিকিৎসকদের, যারা আমরা ক্যান্সার বিশেষজ্ঞ, তাদের উচিত এই যে প্রতিটা পেশেন্টের যে আলাদা আলাদা চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে ক্যান্সার হওয়ার পরে, সেই প্রত্যেকটা যে আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলোকে আমাদের আমলে আনা উচিত এবং ক্যান্সার রোগীদের যে চিকিৎসাটা এবং সার্বিক যে ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা সেই অনুযায়ী করা উচিত। এবং পাশাপাশি ইউনাইটেড যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যখন আমরা ক্যান্সার চিকিৎসাটা দিব, তখন শুধু চিকিৎসক ক্যান্সার চিকিৎসা দিবে, ঠিক আছে কথাটা, কিন্তু এখানে পরিবারের যারা সদস্য আছে তাদেরও দায়িত্ব আছে, সমাজের যারা সচেতন মানুষ আছে তাদেরও দায়িত্ব আছে, এবং যে হাসপাতালের অন্যান্য যে চিকিৎসক ব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরও দায়িত্ব আছে, সামাজিক যে সংস্থাগুলো আছে তাদেরও দায়িত্ব আছে। আমরা যখন এই যে ক্যান্সারের যে পেশেন্টগুলোর যে ভিন্নতা আছে, সেই ভিন্ন ভিন্ন চরিত্র অনুযায়ী অবশ্যই আমরা চিকিৎসা করব এবং ব্যবস্থাপনা দিব। পাশাপাশি এই যে সমাজের চিকিৎসক সহ বিভিন্ন স্তরের মানুষের যে দায়িত্ব, তারা একত্রিতভাবে এই যে ক্যান্সারের যে মরণব্যাধি, মরণঘাতী যে ক্যান্সার, সেই মানুষগুলোর জন্য আমরা একত্রিত হয়ে তাদের ভিন্ন ভিন্ন চরিত্রের যে বৈশিষ্ট্যতা, সেই বৈশিষ্ট্যতা বিবেচনা করে যেন চিকিৎসাটা এবং রোগ রোগ নিরাময় এবং সচেতনতাটা আমরা যেন তৈরি করতে পারি, সেই আহ্বান রেখে এবং সমস্ত ক্যান্সার রোগীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।